আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আম্মা কি যেন রান্না করছে, চলুন তার থেকে জেনে নেই। আম্মা, কি রান্না করছেন আপনি? আজকে রান্না করছি, জোরে। এখানে হয়েছে মুরগির মাংস বসাই দিয়েছি অলরেডি। মুরগির মাংস রান্না করতেছি, টমেটো দিয়ে মুরগির গোস্ত ভুনা তোমার জন্য। তুমি তো খাবে না। এখানে হয়েছে খাসির মাথা দিয়ে বুটের ডাল দিয়ে মুড়িঘণ্ড, আর এখানে হয়েছে এটা কি শিং মাছ দিয়ে লাউ দিয়ে, আর এখানে আদা রসুন বাটা আছে, গরম মশলা আছে, হলুদ মরিচ গুঁড়া সব কিছু, পেঁয়াজ কাটা আছে, কাঁচামরিচ কেটে নিলাম, মশলা তেল সব কিছু নিয়ে আসছি। সব এখানে বসে কাটাকাটি নিল, রান্না বসে দিলাম। ও দর্শক, দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে কি আম্মু মাটির চুলায় রান্না করছে। বাট এটা মাটির চুলা বলবো না, কারণ এটাতে আবার সিমেন্ট দিয়ে তৈরি করেছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কালারটা বেশ সুন্দর হয়েছে। আর ঘ্রাণ, ওয়াও, এখনই খেতে ছিল, যদি এখনো তৈরি হয়নি, আর একটু সময় লাগবে। গোস কষানো আমার শেষ হলো, এখন অল্প একটু আমি ঝোল দেবো, বেশি দেবো না, একদম বুনা বুনা করবো তো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে না রান্না। কালারটা কি দেখছো? আজকে মেহেদি থাকলে বলতো আম্মা আইস মজা করে ভাত খাবো, ভাগ্যিসও নাই, ও তো অসুস্থ, অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে এখন ঘরে রয়েছে। মেহেদি আইসও নাই, আর অনেক মিস করতে আছি রান্নায়। রান্না থাকলে অনেক ভালো হয়, মজার মজার কথা বলে। মা কি রান্না করেন? মা এখনই খাবো, ক্ষুধা লাগছে। আজকে তো তুমি বাসা, বলি যে তুমি একটু দেখো মা কি রান্না করি, তাই দেখে নিয়ে আসলাম তোমার পছন্দের খাবার। বাবা, মাংস রান্না শেষ, তাই না? হ্যাঁ, মুরগি মাংস রান্না শেষ হলো, এখন রান্না করবো ওই যে খাসির মাথা দিয়ে রান্না করবো তোমার। তেল দিছি, তেল গরম হয়ে গেছে, দিব তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু আমি দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এটা ব্রাউন কালার করে ভেজে নেবো। লবণ দিলাম, চুলার আগুন তো চুলা দেবো, মানে আদা রসুন বাটা একসঙ্গে বাটা, আদা রসুন বেশি লাগবে, যেহেতু খাসিগুলো বলছে তো একটু বেশি দিয়ে লাগবে। পানি দিয়ে দিলাম, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। আদা রসুন বাটা ভালো করে একটু কষিয়ে নিলে ফ্লেভারটা ভালো হবে। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। শুনে যেটা দেবো আমি গুঁড়া মরিচ আমাদের নিজেদের, আমরা এটা ভাঙ্গাই নিছি মেশিনে। সুন্দর করে মশলা আমরা সবসময় নিজেরা হাতে তৈরি করি, মরিচ টরিচ সব কিছু দইনা নিজেরা সব কিছু ঘরে করি। তারপরে আমি ভাঙ্গায় নিয়ে আসি, আবার চাইলে করে সুন্দর দিয়ে ডিব্ব করে রাখি, বাস মশলা করে খাই। এই মশলার কোনো সমস্যা না, আল্লাহর রহমত অনেক সুন্দর একটা ফ্লেভার হয়, কোনো ধুলাবালু থাকে না। বাইরের মশলা হয় কি যে অনেক ধুলাবালু থাকে, খাইলে ওটা শরীরের জন্য অনেক ক্ষতি করে। এই জন্য আমরা সবসময় নিজেরা ঘরেই মশলা তৈরি করি। মেরিনেট করা মাংসটা এখন আমি দিয়ে দেবো, মশলা কষাই নিচ্ছি, খাসি মাথাটা দিয়ে সুন্দর করে এখন কষাই নিচ্ছি। এটাকে কী বলে জানো আমাদের দেশে? আমাদের দেশে বলে যে মুড়িঘণ্ড, মানে খাসির মাথা
রেখে দিছি, সব কিছু দিয়ে একটু তরকারিটা দিয়ে এখন আমি এই যে বসাই দিলাম। এখন কষাই এখন আমি ডাল দিয়ে দেবো। এর ভিতরে আমি ডাল আগে ঘরে গ্যাসের চুলায় সিদ্ধ করে রাখছি, এখন দিয়ে দেবো। এখন আমি এই যে ডাল সিদ্ধ করে ঢেলে দিব। ডাল সিদ্ধ করে রাখছিলাম গ্যাসের চুলায়, দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। পরে আমি ফুটানো পানি দেবো, আবার গরম পানি করে সুন্দর হবে, তরকারি খুব ভালো হয়। কষানো শেষ হলো আলহামদুলিল্লাহ। এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিব না। এটি আমার হবে। গরম মশলা দেবো একটু দিয়ে, পরে আমি ঢাকনা দিয়ে দেবো। দিয়ে দেবো কেটে রাখা কাটা টমেটো, দেবো কাটা। দেখি এখন একটু লবণ চাইছা যে কেমন হইলো তরকারি। হেব্বি স্বাদ রে বাপু, একটু লবণ লাগবে, দাঁড়াও, অনেক টেস্ট হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমার মতো আপনারা ভুল করলে এভাবে লবণ দিয়ে দিবেন, আমি লবণ কম দিচ্ছি। একটু জিরার গুঁড়া দিতে আছি, হোমমেড জিরার গুঁড়া আমি নিজে ভেজে গুঁড়া করে রেখে দিয়েছিলাম। এখন নামাই ফেলবো, জিরাটা দেওয়া মানে নামানো। এখন নামাই ফেলবো। হয়ে গেল আমার খাসির মাথা দিয়ে ডালের রান্না। এবার কি রান্নাটা? এখন আমি লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করবো মা। এটা হচ্ছে আমাদের দেশি রান্না, একদম হালকা মশলায় লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না। মশলাও কম দিচ্ছি, লঙ্কাটা দিয়ে দিলাম। সামান্য মরিচের গুঁড়া, হালকা একটু ধনিয়ার গুঁড়া, দেবো একটু পানি দিয়ে একটু কষা দেবো। মাছ দিয়ে দেবো, কষাই নেব। লাউ দিয়ে দেবো, লাউ কষাইছি, সেই দেখো পানি বেরোয় গেছে। চলো মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দেবো। দেখতে হবে যে আমার লবণ হয়েছে কিনা, সেটা তো আমার বন্ধুরা মনে নেই। লবণ হয় নাই, আর একটু লবণ দিতে হবে বন্ধুরা। এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব, দিয়ে নামিয়ে ফেলবো। তো কার কার আমার মতো এরকমের লাউ দিয়ে শিং মাছ রান্না পছন্দ, কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে হবে। আমাদের বরিশালের মানুষ খুব পছন্দ করে, এটা আমাদের খুব ফেভারিট একটা খাবার। লাউ শিং মাছের তরকারি ঝোল আমরা খুবই খাই। তো আপনারা যদি আমার মতো এরকম পছন্দ করেন, রান্না করে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমি যেটা মনে করি খুব সুস্বাদু একটা সবজি। আমাদের নবী খাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাট আমরাও পছন্দ করি। হ্যাঁ দর্শক, আমাদের লাউ রান্না করা শেষ হলো, এখন আমরা ভাত খাবো। তা আসেন আপনারা যারা যারা খাবেন আমাদের সাথে আসেন। দর্শক, রান্না বাড়া তো শেষ হলো,
ভাত ঘরে থেকে রান্না করে নিয়ে আসলাম এবং মুরগি রান্না করলাম, লাউ দিয়া শিং মাছ দিয়ে রান্না করলাম। এই যে এদিকে কড়াইতে, এদিকে আমি রান্না করছি এই যে গোশের তরকারি, ডাল দিয়ে ভাত বেড়ে নিছি, শসা টমেটো আছে, পেঁয়াজ কাঁচামরিচ আছে। এখন আমাদের খেয়ে নেওয়ার পালা। তো আমার ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের জামাই আছে, সবাই এখানে বসবো, খাবো। তবে আমি একটা জিনিস মিস করি, সে আমার বড় মেয়ের জামাই। ও অসুস্থ, ও অ্যাক্সিডেন্ট করছে ঘুরতে গিয়ে, তো বাসায় আছে, ও আসে নাই। তো আপনারা ওর জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আর আমার ভিডিওটি বেশি বেশি করে দেখেন। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।